আসসালামু আলাইকুম। তো আমাদের প্লাগইনের কাজ তো শেষ, গত পর্বের প্লাগইনটা। তো এখন আজকে আমরা নতুন আরেকটা প্লাগইন বানাবো। সেই প্লাগইনটা কেমন? সেই প্লাগইনটা হচ্ছে আপনি আমার থিমে আসলে দেখেন আমাদের প্রোকোডার বিডি থিমটা অ্যাক্টিভ করা আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে থিমটা, এই থিমটা আর আমরা হচ্ছে এখন লগইন পেজে যেতে চাই। তো আমি দিব ডব্লিউপি লগইন দিলে দেখেন এই যে লগইন পেজ, এটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিডিওতে করেছি। তো ওয়ার্ডপ্রেস আমি সবসময় আপনাকে বলছি যে আপনি যদি প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজটা ভালোভাবে বুঝতে চান বা যে কোনো প্লাগইন ডেভেলপমেন্ট করতে চাইলে আপনার থিম ডেভেলপমেন্টের স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেহেতু আমরা প্লাগইন ডেভেলপমেন্টের থিম ডেভেলপমেন্টের বিভিন্ন কোড ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমি সেখানে একবার এক্সপ্লেন করেছি 30 মিনিট 40 মিনিট ধরে। ডেফিনেটলি সেগুলো এখানে আরেকবার এক্সপ্লেন করার দরকার নেই, যে কারণে আমি অনেক সময় স্কিপ করে যাই বা একটু দ্রুত বলে যাই বা অনেক সময় কপি পেস্ট করে দিয়ে যাই। এটা আমি কেন করি? কারণ আমি যেহেতু একবার কোডটা এক্সপ্লেন করেছি। তো এই যে লগইন থিমটা, মানে এই যে লগইন পেজটা, এটা কিন্তু ডিফল্টভাবে এরকম থাকে না। এটা ডিফল্টভাবে কেমন থাকে? আমি যদি অন্য একটা থিম অ্যাক্টিভ করি, এবার আমি যদি এটাকে রিলোড করি, এরকম থাকে। তো আমি চাচ্ছি যে আমি একটা প্লাগইন বানাবো, যে প্লাগইনটা যখন ইউজার ইনস্টল করবে তখন আর এই যে লগইন ফিচার বা লগইনের যে স্টাইলটা, এটা কিন্তু থিম স্পেসিফিক হবে না, এটা হবে প্লাগইন স্পেসিফিক। মানে প্লাগইন ইনস্টল করলে সে যে থিমই ব্যবহার করুক, সে এই ফিচারটা ব্যবহার করতে পারবে। আমি এরকম চাচ্ছি। তো এটা করার জন্য আমি হচ্ছে একটা প্লাগইন বানাবো। আচ্ছা, তো আমাদের প্রথম যে প্লাগইনটা, সেই প্লাগইনটার আমরা ফিচার দিয়েছিলাম কাস্টমাইজার দিয়ে। আপনি যদি কাস্টমাইজে যান তাহলে যে স্ক্রল টু টপ, এখানে এই ফিচারটা আছে, তাই না? এখন সমস্যা হচ্ছে গতকাল আপনি আরেকটা ব্যাপার হয়তো খেয়াল করেছেন, সেটা হচ্ছে আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 11 ব্যবহার করছিলাম এতদিন, এবং এই নিয়ে কমপ্লিটলি মোস্ট প্রবাবলি 8 বার অথবা 9 বার উইন্ডোজ 11 আমার পিসিতে ক্র্যাশ করেছে। আমি জানি না এটা উইন্ডোজ 11-এর প্রবলেম কিনা বা অন্য কিছু, কিন্তু আমার মেশিনে বারবার এটা ক্র্যাশ করছে। এমনও হতে পারে যে আমার কম্পোনেন্টগুলোর সাথে উইন্ডোজ 11 ঠিকভাবে স্যুট করছে না, এবং গতবার তো ক্র্যাশ করার পরে আমার হচ্ছে সি ড্রাইভ ফুল ফরম্যাট হয়ে গেছে। তো আমি তো প্রতিদিনই কাজ শেষ করার পর ব্যাকআপ নিয়ে রাখি, এবং কোনো দিন যদি ব্যাকআপ নিতে ভুলে যাই, পরের দিন ব্যাকআপ নিই, মানে সি ড্রাইভের ব্যাকআপটা, আর অন্য ব্যাকআপগুলো 15 দিন পর নিই, যে কারণে আমার কিছু ডাটা লস হয়েছে, কিন্তু তারপরেও মোটামুটি সব কিছু রিকভার করতে পেরেছি। আচ্ছা, তো এখন আমি যখন নতুন করে উইন্ডোজ ওয়ার্ডপ্রেস সেট আপ করলাম, তো তখন দেখি যে লেটেস্ট ভার্সন হচ্ছে 6.1.1। তো 6.1.1-এ একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনি 2023 লেটেস্ট যে ওয়ার্ডপ্রেস থিম, এটা যদি আপনি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে আপনি যদি কাস্টমাইজে যান, আপনি দেখবেন কাস্টমাইজের ফিচারটা নাই। তো এখানে এটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখেন বা প্লাগইন ডেভেলপমেন্ট শেখেন, আপনাকে সবসময় ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে যে সামনে কি হতে যাচ্ছে। তো এতদিন আমাদের ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজার ফিচার, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিচার ছিল। ওয়ার্ডপ্রেস এই ফিচারটা আমাদেরকে দিয়েছে ব্যবহার করার জন্য, কিন্তু তারা তাদের লেটেস্ট থিমের মধ্যে কাস্টমাইজিং ফিচারটা বন্ধ করে রেখেছে। তো আমাদের প্লাগইন যারা ব্যবহার করছে, যে স্ক্রল টু টপ আমাদের যে প্লাগইনটা ছিল, এই যেটা স্ক্রল টু টপ, এই প্লাগইনটা যারা ব্যবহার করছে, তারা কিন্তু যদি একই সাথে এই থিমটা ব্যবহার করে 2023, সেক্ষেত্রে তারা কিন্তু এর কোনো কাস্টমাইজেশন ফিচার পাবে না। তো তারা যদি এই ফিচারটা না পায়, তাহলে আমাদের ইউজারদের ক্ষেত্রে এটা তো একটা ব্যাড ইম্প্যাক্ট হলো, তাই না? মানে অ্যাজ এ প্লাগইন ডেভেলপার আপনি একটা প্লাগইন বানিয়েছেন, কিন্তু আপনার প্লাগইনের ফিচারগুলো কিছু মানে এক্সক্লুসিভ ইউজাররা ব্যবহার করতে পারছে না, এবং আপনি লেটেস্ট যে থিমগুলো বিল্ড হচ্ছে, এদের অনেকেই কিন্তু এখন আর এই কাস্টমাইজার ফিচারটা ব্যবহার করছে না। মানে এটা মূলত ওয়ার্ডপ্রেস বাদ এই কারণেই দিয়েছে যে প্রচুর লোকজন এটা ব্যবহার করছে না, এটা স্কিপ করছে কাস্টমাইজেশন ফিচারটা। আমার কাছে খুব ভালো লাগতো, যেহেতু রিয়েল টাইম ফিচার দেখা যায়, কিন্তু সেটার কিছু সমস্যাও আপনারা থিম ডেভেলপমেন্টে দেখেছেন, যে থিমটাকে প্রথমবার সেট আপ করলে ডিফল্টভাবে আমরা যে ফিচারগুলো দিচ্ছি সেগুলো পাচ্ছে না, সেগুলোকে একবার করে আপডেট করা লাগছিল। তো এরকম কিছু কিছু সমস্যা ছিল, যে কারণে ওয়ার্ডপ্রেস সেটা থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে প্লাগইন আমরা বানাবো, সেই প্লাগইনটাতে আর আমরা কাস্টমাইজার ফিচার দিব না। আমরা কি করব? আমরা একটা থিমের জন্য বা একটা প্লাগইনের জন্য একটা মেনু বানাবো। এখানে যেরকম মেনু থাকে, এরকম আমরা একটা মেনু বানাবো, এবং সেই মেনুর মধ্যে আমরা আমাদের ফিচারগুলো দিব, যাতে করে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টম ফিচার, এর উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। তো এটা হচ্ছে আজকের ভিডিওতে মূল টপিক, যে আমরা কাস্টমাইজার ব্যবহার করব না। আমরা কি করব? আমরা নিজেরা একটা থিম অপশন বা প্লাগইন অপশন বানাবো। সেই প্লাগইন অপশনের মধ্যে আমরা আমাদের প্লাগইনের ফিচারগুলো দিব, যাতে করে আমাদের জন্য সুবিধা হয়, এবং এটাতে আমাদের আরও লাভ আছে। হ্যাঁ, আমার টার্গেট ছিল যে আমি 3 নাম্বার যে প্লাগইনটা বানাবো, সেই প্লাগইনে আপনাদেরকে এই অ্যাডভান্স ফিচারটা দেখাবো, কিন্তু সেকেন্ড প্লাগইনেই আমি এটা দেখাচ্ছি। এর মূল কারণ অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড প্লাগইনটা বানানো শুরু করব, এবং আমরা সেকেন্ড প্লাগইনটাকে যখন wordpress.org এ আপলোড করার পর তারা তো ভেরিফাই করবে। তো সেই ফাঁকে আমাদের যে প্লাগইনটা স্ক্রল টু টপ,
এটার ফিচারটাকেও আমরা হচ্ছে থিম অপশনের মধ্যে বা প্লাগইন অপশনের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে এটা অপশনটাকেও আমরা পরে কাস্টমাইজারে আর রাখবো না, আমরা এটাকে আপডেট করে ফেলবো এবং এটাকে আমরা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতেও চেঞ্জ করে দিব। তো সেটা আমরা কিভাবে করব, কি কি করব, সেটা আমরা ধাপে ধাপে দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে আমাদের যে প্লাগইন ডিরেক্টরি, সেই প্লাগইন ডিরেক্টরিটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের প্লাগইন ডিরেক্টরি। তো এই প্লাগইন ডিরেক্টরির মধ্যে দেখেন আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা ব্যবহার করছি না, এক্সমিথ অ্যান্টি স্প্যান এটাও ব্যবহার করছি না, এলিমেন্টর কিট স্লাইড এটাও আমরা ব্যবহার করছি না, বা এলিমেন্টর ব্যবহার করছি না। আমি চাচ্ছি কি এটা একটু ক্লাটার ফ্রি রাখতে, কারণ এখানে অনেক ফোল্ডার হয়ে গেছে। তো সেই জন্য আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টর কিট এটা ডিলিট করে দিব, কন্ট্যাক্ট ফর্ম 7 এক্সমিথ এগুলো আমরা ডিলিট করে দিলাম, এলিমেন্টরও দরকার নাই, আচ্ছা থাক সমস্যা নেই। এবার আমরা যদি এটাকে একবার রিলোড দেই তাহলে দেখবেন একটু মানে জায়গাটা কম ব্যবহার হচ্ছে এরকম আর কি। তো এখন আমরা আমাদের এখানে আমাদের যে ফোল্ডার আছে এখানে আমরা এখন নতুন একটা ফোল্ডার তৈরি করব। তো আপনি যে নামে প্লাগইনটা বানাতে চান সেরকম, আমরা তো অলরেডি নেম রিসার্চ কিভাবে করতে হয় এগুলো আমরা আগে বলেছিলাম, তাই না? তো এখন আমরা ওইটা নিয়ে কথা বলবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু একটা লগইন পেজ কাস্টমাইজার লাগবে, তো আমরা ওয়ার্ডপ্রেস যাই, ওয়ার্ডপ্রেস প্লাগইনের যে ওয়েবসাইট সেখানে যাই, আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে সার্চ দিলে ওয়ার্ডপ্রেস plugin.org এটা চলে আসবে। তো এটা আসার পরে আমরা দিলাম ধরেন লগইন কাস্টমাইজার, লিখে এন্টার দিলে এখানে লগইন নিয়ে কিন্তু অনেক রকম ব্যাপার আছে, যেমন CWD, তারপরে হচ্ছে কাস্টম লগইন, এটা কেমন, দিস প্লাগইন হ্যাজ নট বিন টেস্টেড লাস্ট 3 মেজর ওয়ার্ডপ্রেস আপডেট। আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো এরকম হলো, আচ্ছা সমস্যা নেই। এখন আমরা যে প্লাগইনটা বানাবো সেটার আমি একটা নাম অলরেডি ঠিক করে রেখেছি, সেটা হচ্ছে কাস্টমাইজার লগইন WP পেজ এরকম আর কি। তো এটাকে আমরা যদি এন্টার দিই তাহলে দেখবেন এরকম আসছে, মানে আমাদের নামটা ঠিক আছে, আমরা নামটা রিসার্চ করে ফেলেছি। তো এখন আমরা এখানে ফোল্ডার তৈরি করব সেম নামে, কাস্টমাইজার লগইন WP পেজ WP এই নামে। তো এই নামে প্লাগইন বানানোর পর এবার আমরা হচ্ছে এখানে একটা PHP ফাইল নিব, অথবা আমরা একটা কাজ করি, এই ফোল্ডারটাই আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে মানে VS কোড দিয়ে ওপেন করে নিই, ওপেন উইথ VS কোড। আচ্ছা আমাদের এটা দরকার নেই, এটা হচ্ছে আমাদের অন্য আমার একটা প্রজেক্টের, তো এটা অফ করে রাখি অন্য একটা ভিডিওর। তো এটা এখন আমরা হচ্ছে এটা আমাদের ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আমরা একটা ফোল্ডার নিব কাস্টমাইজার লগইন পেজ WP.php এ নামে। তারপর আমার এই যে লগইন পেজ এর মধ্যে আমার একটা রিডমি ফাইল, একটা লাইসেন্স ফাইল লাগবে। আর তারপরে হচ্ছে আমরা এই দুটো জিনিস আগে কপি করে এখানে নিয়ে আসি। তো রিডমি ফাইলটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি কি করেছি, কন্ট্রিবিউটার নাম দিয়েছি, ডোনেশন লিঙ্ক আগের মতো, অথর ইনফরমেশন, প্লাগইনের একটা URL, তারপরে হচ্ছে ট্যাগ রিকোয়ার্ড যা যা আছে সব, তারপরে ডেসক্রিপশন, তারপরে ইনফরমেশন। আর ভিডিওর জন্য এই ঘরটা এটা আপাতত এরকমই থাকুক, অন্য ভিডিও দেখাক সমস্যা নেই। তারপরে ইউ ক্যান চেঞ্জ সেটিং, এখান থেকে আমরা বলছি যে আপনি ওয়ার্ডপ্রেসের কী কী চেঞ্জ করতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লোগো থাকে, এই যে এটা এই যে লোগো, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আমি বলছি যে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবেন, প্রাইমারি কালার চেঞ্জ করতে পারবেন, এবং পরে যদি আমরা আরও ফিচার অ্যাড করি আমরা সেগুলো লিখবো। তারপর এখানে ইউজার্সের এখানে আরও কিছু ফিচার লিখে আমরা মোটামুটি এটা লিখে রেখেছি। তো এটা আপনারা জানি আপনাদের প্লাগইন অনুযায়ী আপনারা এটা লিখতে পারবেন, কিন্তু আমি এটা আপনাদের সামনে লিখতে পারলে আপনাদের জন্য ভালো হতো ঠিকই, কিন্তু আমি সেটা সেভাবে না করে এভাবে করার কারণ হচ্ছে ভিডিও অলরেডি অপ্রয়োজনীয় কারণে বড় করার কোনো মানে হয় না, যেখানে দরকার সেখানে। আর আমাদের যে লাইসেন্স ফাইল সেটা তো এখানে আছেই। তো এখানে কাস্টমাইজারের যে পেজটা, এই পেজটাতে আপনি যদি যান তাহলে এখানে আমাদের প্লাগইনের ইনফরমেশন দিতে হয়। তো আমরা আমাদের প্লাগইনের ইনফরমেশনটাও এখানে দিয়ে দিই, এবং আমরা আমাদের PHP ফাইলটাকে অবশ্যই ক্লোজ করে দিব। এটা আমি আগেও বলেছি আমরা এটা কেন করব। তো এই সবগুলো কাজ করে ফেলার পর এবার যদি আমরা আমাদের প্লাগইনটাকে একবার রিলোড দিই পেজটাকে, এখানে আমাদের প্লাগইনটা চলে আসার কথা, কাস্টমাইজার লগইন পেজ। তো আমি এটাকে এখন অ্যাক্টিভ করে নিলাম, তাহলে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, তো এরপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লাগইনের মধ্যে আমাদের সেম ফিচার যেটা আমাদের দরকার সেটা দেখাবো। তো সেটা কি আসলে, আমরা একটু থিমে যাই, থিমে গিয়ে আমাদের প্রোকোডার থিমটাকে অ্যাক্টিভ করি। তো এটাকে অ্যাক্টিভ করার পর এবার যদি আমরা এই পেজটাকে একবার রিলোড দিই, তো আমি এটাকেও রাখতে চাচ্ছি, মানে দুইটাই রাখবো আর কি। তো এই মূলত আমরা আমাদের পেজটাকে এরকম করে দেখাতে চাচ্ছি, তাই না? তো আমরা এখন আমরা যে কোনো একটা থিম আমরা লেটেস্ট থিমটাই ইনস্টল করে রাখি। আপনি আপনার প্লাগইন বানানোর সময় সবসময় রিকমেন্ডেড একদম লেটেস্ট ওয়ার্ডপ্রেসের থিমটা ইনস্টল করে তারপরে কাজ করবেন, তাহলে সেটা সব জায়গায় কাজ করবে। আপনি যদি অন্য কোনোটা নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার এটা সব জায়গায় কাজ করবে না। এই জন্য আপনি সবসময় লেটেস্ট ওয়ার্ডপ্রেসের প্লাগইন থিমটা, মানে ওয়ার্ডপ্রেসের যে থিম সেটা ইনস্টল করে রাখবেন। যেমন আমার ক্ষেত্রে আমি হচ্ছে যে প্রোকোডারের থিমটা বা হচ্ছে যে 2020 এই থিম, এই দুইটা দিয়ে আমরা টেস্ট করেছিলাম আমাদের আগের প্লাগইনের ক্ষেত্রে,
যে কারণে কাস্টমাইজারের প্রবলেমটা আমাদের চোখে পড়েনি। আচ্ছা, তো এই জন্য আমরা এগুলোতে একটু সতর্ক থাকবো আর কি। তো আমরা মোটামুটি এরকম, তো আমরা এখন এই জিনিসগুলো নিয়ে আসবো। তো আমরা সবগুলো কাজ সুন্দর করে ধাপে ধাপে করব। আগামী পর্বে আমরা হচ্ছে দেখব যে আমাদের থিমের মধ্যে আমরা কিভাবে এই যে এর জন্য আলাদা করে আমাদের সিএসএস লোড করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা কিভাবে থিম অপশন নিয়ে আসবো, আমরা কিভাবে কি করবো, এগুলো আমরা সবগুলো ধাপে ধাপে দেখবো, বা প্লাগইন অপশন আমরা কিভাবে করবো, এগুলো ধাপে ধাপে দেখবো। তো আশা করছি আজকে একটা ভালো ইনফরমেশন পেয়েছেন। আশা করছি আগামীকালকের ভিডিওতে আপনারা নতুন জিনিস দেখতে পারবেন। ভিডিওতে এখনও লাইক না করে থাকলে প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর পাশে আসা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আগামী ভিডিও কিন্তু আগামীকাল আসবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।